কে তোর জানু? কেন তুমি আমার জানো? কে কইছে আমি তোর জানু? কেন তুমি জানো না আমি তোমার রাইতে স্বপ্নে দেখি প্রতিদিন তুমি আমার ভালোবাসছো। এই তুই জানোস না আমি মিতুকে ভালোবাসি? তাতে কি হয়েছে, এখন থেকে তুমি আমার ভালোবাসবা। ও বাবা রে, এই মাইয়া কি কয়, ও তো পুরাই পাগল হয়ে গেছে। কিরে কি হয়েছে তোর? এভাবে দৌড়াস কেন? কুত্তায় দৌড়ানি দিছে নাকি? আরে কইসটা, ওই জন মমতাজ পাগলি আছে না, ও নাকি আমার নিয়ে রাত্রে স্বপ্নে দেখছে আমারে ভালোবাসতে চাই। বলিস কি? ওর কাছ থেকে বাঁচিয়ে আইলাম। চল বসে কথা বলি। বল তোর কি খবর? আরে দোস্ত, তোরা এখানে কি করতেছিস? আরে বুলবুল, তুই হঠাৎ? অফিসে কাজে চাপ নেই, দুদিন ছুটিও পেলাম, তাই চলে এলাম। তুই তো প্রতিবার ঢাকা থেকে আসলে আমাদের ফোন দিতিস, এবার কেন ফোন দিলি না বলতো? আরে তোদের সারপ্রাইজ দিলাম। এবার বল তোরা কি নিয়ে গল্প করছিলি? কি আর, এই আমাদের প্রেম নিয়ে। চালিয়ে যা চালিয়ে যা। আমাদের তো চলছে, কিন্তু আজও তুই একটা প্রেম করলি না, এটাই আমাদের চিন্তা। আরে দেখ, শেষ পর্যন্ত আর ভাগ্যে বউ জোটে কিনা। শোন বুলবুল, আমি একটা চিন্তা করছি। কি? আমার এক বিয়াইন আছে, নাম জুমা, দেখতে হেব্বি সুন্দর, তোর সাথে খুব মানাইব। ঠিক কইছে দোস্ত। চল আমরা কালকে সবাই যাই, ওরে দেখে আসি। আমার মনে হয় তোর খুব পছন্দ হইব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, বিকেলে বের হবো, তখন তোদের সাথে আড্ডা দিব। হ্যাঁ ঠিক আছে দোস্ত, বিকেলে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কোথায় যাচ্ছে জানো? এই দেখ বুলবুল, পাগলির কথা বলছিলাম না, ও আবার আসছে। দেখ মমতাজ, সত্য সর, এর আর কোনোদিন ডিস্টার্ব করি না, সবসময় পাগলামি কিন্তু ভালো লাগে না। এটা শুভ কাজে যেতে সত্য সর, তুই এখান থেকে সর 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 সর, যা সর। ভাই আপনারা এমন একদিন আসলেন, বাসায় তো সবাই বিয়ে বাড়ি চলে গেছে। ভাই আমার একটা জরুরি ফোন আসছে, তো আমি একটু কথা বলে আসতেছি। বুলবুল দেখ জুমার ছবি। ভাই আমি তো বিয়ে বাড়িতে যাব, তো আজকে ভাই সময় দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে বন্ধু বল, আমার বিয়ান যে কেমন দেখলে, তোর পছন্দ হয়েছে তো? কিরে কথা কস না কে, কিছু তো বলবি। আসলে দোস্ত, ঝুমার আমার খুব পছন্দ হয়েছে। দীপু দোস্ত, জানতে পারো ঝুমার লগে আমার প্রেমটা করাই দে। তুই কোনো চিন্তা করিস না, জুমারে রাজি করাইয়া তোর সাথে ফোনে কথা বলাই দিব। এই খুশিতে চলে আবার কিছু খাওয়া। ঠিক কইছো বন্ধু, অনেকদিন হলো ভালো কিছু খাই না, চল আজ ভালো কিছু খাবি বন্ধু। আচ্ছা আচ্ছা, আমি আজকে তো পেট ভরে বিরিয়ানি খাওয়াম। চল চল, আর দেরি নাই, চল। বুলবুলকে একটা ফোন দেওয়া দরকার। হ্যাঁ হ্যালো দীপু, আমার বিষয়টা কি করলি? আরে বন্ধু, জমা তো তোরে খুবই পছন্দ করছে, তোর সাথে ফোনে কথা বলতে চাই। তাই নাকি? তাহলে বল বন্ধু, কবে আমার সাথে কথা বলবি তুই? আগামী পরশুদিন আমি জমাদের বাড়িতে যাব, তারপরে তাকে আড়ালে ডেকে নিয়ে তোর সাথে কথা বলাবো, বুঝলি? ওকে বন্ধু, থ্যাংক ইউ বন্ধু তোকে। আচ্ছা বন্ধু, তাহলে এখন আমি রাখি। ওকে বন্ধু।
কি হয়েছে? মেসেঞ্জারে জরুরি দেখা করতে বলছো কেন? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মানে হঠাৎ এই কথা কেন? যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোমাকে একটি মেয়ে সেজে অভিনয় করতে হবে। আমি তো একটা মেয়েই না। আরে না, জুমা সেজে তোমাকে একজনের সঙ্গে প্রেম করতে হবে। কেন? আমার বন্ধু বুলবুল জুমাকে দেখে পছন্দ করেছে, এখন বলছে জুমার সঙ্গে ওকে প্রেম করাই দিতে হবে। ওকে, দাও, অসুবিধা কি? না, এটা জানাজানি হয়ে গেলে আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটি অশান্তি তৈরি হতে পারে। সুমা আমার বিয়ান না। তাও ঠিক। আমি বুলবুলকে কথা দিয়েছিলাম, এখন যদি কথা না রাখি তাহলে ও অনেক কষ্ট পাবে। প্লিজ তুমি জুমা সেজে বুলবুলের সঙ্গে প্রেমের অভিনয় করবে। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ দীপু, বন্ধু কি অবস্থা বল? হ্যাঁ বন্ধু, জুমা তো তোর সাথে কথা বলতে রাজি হয়ে গেছে। তাই নাকি? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। শুন বুলবুল, এখন সমস্যা হলো কি, ওর তো ফোন নেই। কাল না হয় আমার ফোন দিয়ে ওকে কথা বলে দিব, কিন্তু সব সময় তো আর আমার ফোন দিয়ে কথা বলানো যাবে না। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ফোন কিনে পাঠাচ্ছি। না না বন্ধু, তোর পাঠানো ফোন ওর তো পছন্দ নাও হতে পারে, তাহলে তো ওর মন খারাপ হবে। আচ্ছা, তাহলে আমি টাকা পাঠিয়ে দিলে তুই ওর পছন্দ মতো একটা ফোন কিনে দিস। হ্যাঁ বন্ধু, এটাই ঠিক। তো একটি দামি ফোনে টাকা পাঠাইস, এই ধর 15-20 হাজার টাকার মতন। প্রথম গিফট তো, ওটা পেলে ও অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আগে তুই ওর সাথে আমার কথা বলে দে, তারপর যা লাগে আমি দিব না। ওকে বন্ধু, কাল সকাল 11টার দিকে তুই ওর সঙ্গে কথা বলতে পারবি। থ্যাংক ইউ বন্ধু, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। শোনো, আমি বুলবুলকে ফোন দিচ্ছি, তুমি তার সঙ্গে কথা বলো। হ্যাঁ হ্যালো দীপু। হ্যালো বুলবুল, তোর জুমার সঙ্গে কথা বল। হ্যাঁ হ্যাঁ দে। হ্যালো, হ্যালো জুমা, কেমন আছো? এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, কারণ আমার জীবনের প্রথম আমার মনের মানুষের সাথে কথা বলতেছি। আমার খুব আনন্দ লাগছে, এত আনন্দ আমি আর জীবনে কখনো পাইনি। আমি এই প্রথম জীবনে কাউকে ভালোবেসে কথা বলছি। শোনো, তুমি আমাকে ভুলে যাবে না তো? বেইমানি করবে না তো? জীবনে এই প্রথম আমি কাউকে ভালোবেসেছি, দরকার হলে এই ভালোবাসার জন্য আমি আমার জীবন দিয়ে দেবো। তার আর দরকার হবে না, তুমি শুধু আমাকে গ্রহণ করলেই হবে। এই শোনো, আমি কিন্তু এখন বেশি কথা বলতে পারবো না, কারণ বাড়িতে আমাকে খোঁজ করবে। আর তোমার যা বলার দীপু ভাইকে বলে দিও, কেমন? ওকে। আচ্ছা তাহলে আমি এখন রাখি। ভালো থেকো। হ্যাঁ বুলবুল, আমি এখন রাখি, পরে কথা হবে। আর এখন আমি জুমাকে একটু আগে দিয়ে আসি। ওকে বন্ধু, ঠিক আছে, ঠিকঠাক মতো পৌঁছাই দিবি কিন্তু। হ্যাঁ হ্যালো দীপু, শোন, আমি তোকে তোর নাম্বারে একটু করে 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই টাকা তুলে তুই ঝুমাকে তার পছন্দ মতো একটা ফোন কিনে দিবি। আর হ্যাঁ শোন, সে যেন সেই ফোন থেকে আমাকে একটা কল করে। হ্যাঁ
তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তুই টাকা পাঠায় দে, আমি টাকা নিয়ে এখনই জুমার সঙ্গে দেখা করতেছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, রাখি, হাতে অনেক কাজ রে। হ্যালো, কে বলছেন? আমি জুমা বলছি। ও জুমা, কেমন আছো? ফোন কিনছো? হ্যাঁ গো, তাই তো এত রাতে দরজা বন্ধ করে তোমাকে কল দিয়েছি। আর শোনো, বেশি কথা বলতে পারবো না, পাশের রুমে বাবা মা আছে, ওরা টের পেলে আমার খবর আছে। ফোন কিনে দিলাম কথা বলার জন্য, তারপরে একটু শান্তিতে কথা বলতে পারবো না? বুঝো না কেন, আমি সুযোগ পেলেই তোমাকে কল দিব, তুমি কিন্তু আমাকে কল দিবা না, ফোনের শব্দ পেলে দৌড়া পড়ে যাব। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলছো। রাগ করো না লক্ষ্মী সোনা, এখন রাখি। ছি ছি, আমি বুলবুলকে নিয়ে কি ভাবতেছি? আমি তো দীপুকে ভালোবাসি, দীপুও আমাকে ভালোবাসে। না, বুলবুলকে ভাবতে ভাবতে আমি এত দূর চলে এসেছি। ছি ছি। হ্যালো মিতু, হ্যাঁ বলো। মন দিয়ে শোনো, আমি যা যা বলি তুমি সেভাবে কথা বলবা। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে আপনি কাঁদছেন কেন? এটা তো আমার বন্ধু দীপুর নাম্বার। আপনি কি? জান, আমি তোমার জুমা। ঝুমা, কি হয়েছে তোমার? তুমি এবার কাঁদতেছো কেন? আম্মা আমার ঘর পরিষ্কার করতে এসে আমার মোবাইলটা দেখে ফেলে। আমি
আমি বলেছি রাস্তায় পেয়েছি, মোবাইলটা কেড়ে নিয়েছে। ঠিক আছে লক্ষ্মী সোনা, তুমি আর এইভাবে কেঁদো না। আমি তোমাকে আরেকটা কম দামি সেট কেনার জন্য টাকা পাঠাচ্ছি। তুমি আমার উপর রাগ করছো না? আমার বুঝে দামি ফোন চালাতে ইচ্ছা করে না? থাক, আমার ফোন কিনে দিতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে লক্ষ্মী সোনা, আমি আবারও তোমাকে দামি সেটের টাকা পাঠাচ্ছি। এবার খুশি তো? থ্যাংক ইউ জান, ভালো থেকো। আর শোনো, আমি অনেকক্ষণ হয়েছে বাসা থেকে আসছি, আমাকে বাসায় আবার খোঁজাখুঁজি করবে। আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, বাই। হ্যাঁ দীপু বল, কি খবর তোর? খবর তো খুব খারাপ রে বন্ধু। কেন, কি হয়েছে? গত রাতে একদল ডাকাত জমাদের বাড়িতে ঢুকে তাদেরকে সবাইকে বেঁধে সব কিছু নিয়ে গেছে। বলিস কি? সকালে আমাদের বাসায় ওরা খবর পাঠাইছে। আমি এখন ওদের বাড়িতে যাচ্ছি। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু টাকা পাঠাচ্ছি কাপড় চোপড় কেনার জন্য। আর কাপড় চোপড় কেনার পর ঝুমাকে গোপন একটা ফোন কিনে দিবি। ঠিক বলছিস, তুই সত্যি ভালো মানুষ রে। শোন, বলবি যে তুই আর তোর বন্ধুরা মিলে তাদের বিপদে পাশে দাঁড়ালি, আর অনুরোধ করে হলেও জিনিসপত্রগুলো তাদেরকে দিবি। ঝুমাকে বলবি সেজন্য চিন্তা না করে আমি ওদের পাশে আছি। ঠিক আছে বন্ধু, তুই টাকা পাঠানোর ব্যবস্থা কর, আমি ওদের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, রাখি। হ্যালো, কাঁদতেছো কেন? আরে কোনো চিন্তা করো না, আমি তো আছি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি 2-4 দিনের মধ্যে তোমাদের বাড়ি থেকে তোমার বাবা মার সাথে আমাদের বিয়ের কথা বলবো। না 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 না, মানে বলতেছিলাম এখনই কি এটা বলা ঠিক হবে? অবশ্যই, এই সময় আমি তোমাদের পাশে থাকতে চাই। হ্যালো, খাইছে আমারে। বুলবুল জমাদের বাড়িতে গেলে তো সব কিছু জানাজানি হয়ে যাবে, আমি তো বিপদে পড়ব, সবাই আমাকে ছিছি করবে। না না না, তার আগে আমি বুলবুলকে সব বলে দিব, এটাই ভালো। কি হলো জুমা, কথা বলছো না কেন? না না, মানে তোমাকে কি করে বলবো বুঝতেছি না। না, আমি আসলে জুমা না, মিতু। মানে কি? এসব তুমি কি বলছো জুমা? দেখো, এখন কিন্তু একদম দুষ্টুমি করার সময় না। দুষ্টমি না বুলবুল, আমি আসলে জুমা না, আমি মিতু, তোমার বন্ধু দীপুর গার্লফ্রেন্ড। দীপু আসলে আমাকে দিয়ে অভিনয় করতে বলেছিল, তাই আমি জুমা সেজে অভিনয় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
দীপু বন্ধু তুই এরকম একটা কাজ আমার সাথে করতে পারলি? কি করলাম বলবি তো? তোর গার্লফ্রেন্ড মিতুকে ঝুমার সাজে আমার সাথে প্রেমের অভিনয় করাইলি? কে বললো তোকে এসব কথা? শোন, মিতু আমাকে সব কিছু খুলে বলছে। হ্যালো 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 কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আবার রাতে ফোন দিয়ে বললি জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা বল? আরে বাবা বল না। দীপু তো আমার লোকে বেইমানি করছে। আসলে ও ঝুমার লোকে আমার প্রেম করাই দেয়নি। ওর প্রেমিকা মিতুরে এতদিন মিথ্যে অভিনয় করাইছে আমার সাথে প্রেমের। বলিস কি? বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেইমানিটা ও করতে পারলো? এই জন্যই তো শয়তানটারে আমি ওর বাড়িতে যা সকালে পাইনি। চল বন্ধু, ঝুমার বান্ধবী মেঘলা আমার পরিচিত, হয়তোবা মেঘলা একটা সলিউশন দিতে পারবে। তাহলে তো চল এমন যাই। ঠিক আছে চল তাহলে এখনই যাই। সবই তো শুনলাম, এখন আমার জন্য কিছু করো প্লিজ। তোমার মনে এত প্রেম, এত মায়া, তুমি দেখতেও হ্যান্ডসাম, তোমাকে আমার পছন্দ হয়েছে যুবক। কি হলো, কথা বলছো না কেন? কিছু বলো মেঘলা। না কিছু না, মানুষকে একজনকে না পেলে অন্য কাউকে ভালোবাসে না, বিয়ে করে না। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো। দেখো, আমি শুধু ঝুম্মাকেই ভালোবাসি, অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। আরে পাগল, আমি দুষ্টামি করলাম, দেখলাম তোমার ভালোবাসা খাঁটি কিনা। দেখো মেঘলা, তুমি কি ঝুমার সাথে এখন আর সম্পর্কটা করে দিতে পারবা? অবশ্যই পারবো, কিন্তু কথা বলবো কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি এখন একটা ফোন কিনে আইনা তোমার দিতেছি, তুমি এটা ওরে দিবা। আমার নাম্বারটা তুমি নাও, 017। ঠিক আছে, তাহলে তোরা দুজন কথা বল, আমি ফোন কিনে নিয়ে আসতেছি। ঠিক আছে দোস্ত। আয় 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 বোন, বস। আরে দরজা লাগাচ্ছ কেন? আরে বস না, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি এমন কথা? দেখ বোন, বুলবুল নামের একটা ছেলে আসছিল, ও ঝুমার সাথে প্রেম করতে চায়, ওর সাথে কথা বলার জন্য একটা ফোনও দিয়ে গেছে। বাহ আপু, ফোনটা তো অনেক সুন্দর। হ্যাঁ, আর আমি ওকে ঝুমার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম, এজন্য ও আমাকে অপমানও করেছে। আমি ওকে একটা শিক্ষা দিতে চাই। তোকে অপমান করেছি? শিক্ষা দিবি? কি শিক্ষা দিবি? তুই ঝুমা সেজে ওর সাথে কথা বলবি। না বাবা না, যদি ধরা পড়ে যাই? আরে না, কোনো সমস্যা হবে না, ও যা দিবে তা আমরা দুই বোনে ভাগ করে নিব। আমরা দু বোন ভাগ করে নেব? যদি সমস্যা হয়, যদি ধরা পড়ে যাই? আর যদি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ বন্ধ করে দেব। আয় একটা সেলফি তুলি। আরে রাখ তোর সেলফি, আগে ওকে একটা ফোন দে। আরে না, এখন না, সময় সুযোগ বুঝে আমি ওকে কল দেব। আয়, বাবা চলে আসবে, পড়তে বসি। হ্যাঁ হ্যালো। আচ্ছা আপনি এত বোকা কেন? কি বলছেন আপনি? আপনি না, বলুন তুমি। আমি ঝুমা, আপনার সব কাহিনী তো আমি শুনলাম মেঘলার কাছ থেকে। মানুষ এত বোকা হতে পারে? আচ্ছা আজকে আমি রাখি, আরেকদিন কল করব। এখন তো সব সময় কল করতে হবে। আচ্ছা ঠিক আছে, বাই।
হ্যালো, হ্যালো। হ্যাঁ ঝুমা বলো। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। তার আগে বলো, আমাকে ভুল বুঝবে না তো? আমাকে ভালোবাসবে তো? আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা বলো। তাহলে শোনো, আমি আসলে ঝুমা না, আমি তিতলি, মেঘলার ছোট বোন। আসলে মেঘলার কথায় আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। এটা তুমি কি বললে? আবারও প্রতারিত হইলাম? তুমি কষ্ট পেও না, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। আর তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি কিন্তু আত্মহত্যা করব। আচ্ছা তুমি এখন রাখো, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলছি। হ্যালো, আচ্ছা মেঘলা, তোমরা কি মানুষ নাকি পশু? কেন? তুমিও আমার ভালোবাসার দুর্বলতাকে নিয়ে আমার সাথে বেইমানি করলে। কেন, কি হয়েছে? তোমার বোন তিতলি আমার সবকিছু বলছে। শেষ পর্যন্ত তুমি তোমার বোনকে ঝুমা বানাইয়া দিলা। হ্যালো হ্যালো। কিরে, তুই ওকে সব বলে দিলি কেন? সত্যবাদী হয়ে গেছিস? তোর কে সত্যবাদী হতে বলছে? তোর জন্য আমি কতগুলো কথা শুনছি। দেখ আপু, আমি ওকে ভালোবাসি। তোর উপরে ভালোবাসা উতলায় পড়লো? দেখ আপু, ভালোবাসা হতেই পারে, মানুষ মানুষের উপরেই ভালোবাসা হয়। দেখ তিতলি, আমার সাথে একদম বেয়াদবি করবি না। আমি কারোর সাথে বেয়াদবি করতে চাচ্ছিও না। আমার মন আমি বুঝবো। তুই কে বলার? তিতলি, কি হয়েছে? কি হয়েছে এখানে? দেখো না বাবা, বড় আপু কি শুরু করেছে। বড় আপু কই? আমি তো দুজনেরই চিল্লাচিল্লি শুনলাম। সে কি, তোমরা তো এরকম অসভ্য ছিলে না? ছি 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 ছি। আমি তো তোমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করছি না। এই মেঘলা, কি হয়েছে বল, বল কি হয়েছে? ও এই, ও বলবে না, তুই বল কি হয়েছে? তাহলে শোনো বাবা, তোমার মেয়ে বুলবুল নামের একটা ছেলের কাছ থেকে এই ফোনটা নিয়েছে, আর তার ফোন নাম্বারও নিয়ে এসেছে। সে তার সাথে প্রেমের অভিনয় করার জন্য আমাকে বাধ্য করেছে। ছি 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 ছি। তোদের মা মারা যাওয়ার পরে আমি তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোদের সুশিক্ষায় শিক্ষিত করেছি, তোদের আদর্শ শিক্ষা দিয়েছি, আর সেই সেই তোরা কিনা। বাবা, এভাবে বলো না। আর তুমি যখন সবকিছু জেনেই গেছো, এখন যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও, আমি কিন্তু আত্মহত্যা করব। আর এটার জন্য দায়ী থাকবে ও। এটা কি বলছিস? না না, এসব এসব করিস না, এসব করিস না। ঠিক আছে, তোরা তোরা যেহেতু এরকমের একটি ঘটনা ঘটিয়ে ফেলেছিস, তাহলে আমি আমি একটা তোদের কথা বলি, এইটা কিন্তু তোদের মানতে হবে। ওই 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 ছেলেটাকে, ওই কি নাম বলছি ছেলেটার? বুলবুল। বুলবুল, হ্যাঁ, ওই বুলবুলকে আমার সাথে দেখা করতে বল, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু হ্যাঁ, ওই ছেলে যা বলবে তোদের সেই সিদ্ধান্তই কিন্তু মেনে নিতে হবে, ঠিক আছে? আর যদি না মানিস তাহলে মনে রাখিস, তুই আত্মহত্যা করার আগে আমি আত্মহত্যা। বাবা, বাবা শোনো বাবা, তুই তুই এটা করলি। আচ্ছা শোন, যাই হয়েছে, এখন তুই বুলবুলকে ফোন দিয়ে বাবার সাথে দেখা করতে বল। হ্যালো বুলবুল, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার আমার বিষয়টা বাবা জেনে গেছে। বলো কি? তাহলে এখন উপায়? বাবা তোমার সাথে কথা বলতে চাচ্ছে। একবার আসো না আমাদের বাড়ি। কিন্তু কিভাবে আসি? উনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন? আরে না না, তুমি যতখানি ভাবছো ততখানি না। দেখো দেখো তিতলি, আমার খুব ভয় করছে, কি যে করি। না, ভয় পেও না, তুমি আমাদের বাড়িতে আসো। দেখো, তোমাকে দেখলে বাবা
ঠিক মেনে যাবে। আর তাছাড়া তুমি বেকার না, কর্ম করে খাচ্ছ। তুমি আসো, বাবার সাথে কথা বলো। দেখো আমি চাই না তুমি আর ঠকো, তোমার আমার বিয়ে হোক। তুমি কি চাও না? দেখো দেখো তিতলি, আমার খুব ভয় করছে, কি যে করি। আচ্ছা ঠিক আছে, সে বিষয়টা না হয় পরে বোঝা যাবে। তুমি যেহেতু বলছো, আমি কালকে আসছি। আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে আসবো। তোমরা অপেক্ষায় থেকো, ফোনে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবাকে যে কথাটা বলে আসি। এই মা, একটা ফোন দিয়ে দেখ না ওরা কতদূর এলো, একটু খোঁজ খবর নে। আহা বাবা, তুমি টেনশন করো না তো, আমার সাথে একটু আগেই কথা হয়েছে। আর আধা ঘন্টার মধ্যে আমাদের স্টপে নেমে যাবে। আর আমাকে জিজ্ঞাসা করলো তোমার জন্য কি কিছু আনবে। না 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 না, এইটা বলা ঠিক হবে না রে। শোন, ওরা নতুন আসছে আমার বাড়িতে, আমরা কি করে বলি যে হ্যাঁ আমার জন্য এটা নিয়ে আসো? কি একটা লজ্জার ব্যাপার। আরে এইগুলো এইগুলো কেন শুনতে যাস? আর আমরা কেন ওদেরকে আনতেই বলবো? ঠিক, লজ্জার বিষয়। এগুলো 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 ঠিক না। না তারপর ওরা যেন কিছুই নিয়ে না আসে। আবার যদি ফোন দিয়ে এভাবে কিছু বলে, বলবি যে না কিচ্ছু আনতে হবে না, তুমি একদম খালি হাতে চলে আসো। বাবা তো তোমার সাথে কথা বলবে, তবে তোমরা আমাদের বাড়িতে খেয়ে দে তারপরে যাবে। এই তো, তার মেহমান আমার বাড়িতে খাবে দাবে, তারপরে চলে যাবে, কথাবার্তা বলবো। তবে হ্যাঁ, ওইটা কিন্তু মনে রাখিস, ও যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটাই কিন্তু তোদের মেনে নিতে হবে। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। তো আচ্ছা তাহলে আমি গিয়ে নাস্তাটা রেডি করি, ওরা তো চলেই আসছে। আমি ওই কথাটাই তোকে বলতে চাচ্ছিলাম। যা 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 যা, এই তো। কিরে, কিছু বলবি? তুমি না বাবা ওকে একটু বুঝিয়ে বলো যেন ও আমাকে বিয়ে করতে রাজি হয়। এইটা কি বললি রে? হ্যাঁ, এটা একটা কথা হলো? এটা কি বলা ঠিক হবে? একটা মানুষের পছন্দ অপছন্দ বলে তো একটা কিছু আছে নাকি? তুমি বললে হয়তো সে না করবে না। শোন, আমি তো মুরব্বী, আমি কি করে এই কথাটা বলি? তাতে আমরা ছোট হয়ে যাই না? তুই বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, তোর জ্ঞান বুদ্ধি আছে। আমরা যদি এই কথা বলি আমরা ছোট হয়ে যাব। তাছাড়া একটা মানুষের মনের উপরে জোর করতে হয় না, বুঝছিস? ছেলেটা যেহেতু আরেকটা মেয়েকে ভালোবাসে, আর তোর সাথে যেটা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি, তাই বলে এত সিরিয়াস হওয়া ঠিক না। আর ছেলেটা যদি নিজে থেকে তোকে বিয়ে করতে চায় সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আমরা কেন আমাদের সম্মান নষ্ট করব? আমরা কেন ওর সাথে ছোট হতে যাব? আমাদের একটা মান সম্মান আছে না? এটা তো তুই বুঝিস। আমি আশা করি তুই আমার কথাটা রাখবি, বুঝে শুনে চলবি। ও যদি নাও করে তাহলে তুই কিন্তু কষ্ট পাবি না, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করিস। আচ্ছা তুই তো বল, তুই বল একটা কথা বল, তুই আমার মেয়ে তাই না? তোকে কি আমি ভালো জায়গায় বিয়ে দেব না নাকি? সেই সন্দেহ কি আছে তোর? হ্যাঁ, এমনও তো হতে পারে যে এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে তোর ভাগ্যে আছে, তাও তো হতে পারে নাকি? মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, একটু বোঝার চেষ্টা কর, পাল্টামি করিস না, ঠিক আছে? কে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। যেখানে আধা ঘন্টা এখানে পৌঁছানোর কথা, সেখানে 2টা ঘন্টা পার হয়ে গেল। আমিও তো কিছুই বুঝতেছি না, সে কখন থেকে আমি ফোনটা ট্রাই করছি, কিন্তু ফোনটাই ঢুকছে না, ফোনটা বন্ধ বলছে বারবার। কি হলো? কি হলো? আজকে তো ধীরে ধীরে আমারও টেনশন বাড়ছে, কি করা যায় বলতো? আচ্ছা, আমি কি একটু বাস স্ট্যান্ডের দিকে যাবো? যাও না বাবা, একটু দেখে আসো। কাকা, কে তুমি? আমি বুলবুলের বন্ধু কাকা। বুলবুলের বন্ধু? তো তোমাদের কি হয়েছে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কাকা,
আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে কাকা। আমি বেঁচে গেলেও বুলবুল আর বেঁচে নেই। হায়, বলো কি? কাকা লাশটা বাইরে রাখা আছে কাকা। বাবা বাবা শিগগিরই চলো বাবা। চলো রাস্তা দেখি। বাবা বাবা দেখো এটা কি হয়ে গেল? বাবা দেখো না বুলবুলের